আমার একটা প্রশ্ন, সেই প্রশ্নটার উত্তর সবাই দেওয়ার চেষ্টা করবেন। প্রথমত এই টাকাটা দেখেন, এটা হলো 200 টাকার নোট। এখানে একজনের ছবি দেওয়া আছে, ইনি হলেন দেশের নেতা, ওনার ছবি দিয়েছে। এটা কিন্তু একটা 1000 টাকার নোট, এটাও কিন্তু একটা শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া আছে। যাই হোক, আমাদের এটা হলো 24 সালের টাকা, আর এটা হলো 2020 সালের টাকা, এটা হলো 2017 সালের টাকা। এটার মধ্যে একজনের ছবি দেওয়া আছে। 2025 সালে কী কী টাকা পেয়েছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার একটা প্রশ্ন হলো, এই টাকাটা যে বানিয়েছে, এই টাকাটা দেখেন, এটা এই যে এই জায়গাটুকু একটু খেয়াল করেন। এটা যে বানিয়েছে, আমাদের 18 কোটি মানুষ, আমরা 18 কোটি আমাদের জনসংখ্যা, 18 কোটি মানুষের মধ্যে এই টাকাটা ছড়িয়ে দেওয়া হয়েছে 2025 সালে। এই টাকাটার ছবিটা কিন্তু একটা মন্দির, এখানে লেখা আছে বাংলাদেশে জাতীয় মন্দির হইতেছে দিনাজপুরে। তো এখানে আমার একটা কথার উত্তর দিয়ে যাবেন যে এই টাকাটা আমরা এখন কষ্টের মাধ্যমে রোজগার করি, এই টাকাটা আমাদের মসজিদে নিয়ে যাওয়া যাবে কি না, হাদিস অনুযায়ী কী বলে তা জানি না। তো আপনাদেরকে যদি জানা থাকে তো অবশ্যই জানাবেন। এখানে যে মন্দিরটা দেওয়া হয়েছে, এখানে মন্দিরটা দেওয়া হয়েছে, এই মন্দিরটা এখন আমরা পকেটে রাখবো এবং কি এটা মসজিদে দান করব বা কোনো দান খরাতের জন্য ব্যবহার করব, বড় ধরনের কোনো কাজের জন্য ব্যবহার করব। তো এটা কিন্তু 20 টাকার একটা নোট, এটা একটা 20 টাকার নোট। তো অনেকেই আছে, যতটুকু জানি যে এগুলো টাকার মধ্যে যে একজনের ছবি দেওয়া আছে, এই টাকা নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হয়েছিল যে এই টাকা নিয়ে মসজিদে যাওয়া যাবে কিনা বা হাদিসে আছে কিনা। তো আমার হাসি পাইতেছে যে এই যে একটা মন্দির দেওয়া হয়েছে, আমরা 18 কোটি মানুষ, 18 কোটি জনসংখ্যার মাধ্যমে আমাদের এই মন্দিরটা এখন আমাদের পকেটে রাখতে হবে, এই মন্দিরকে আমরা দেখবো সবসময়। তা আমার আমার মধ্যে উচিত হয়নি যে এই মন্দিরটা দেওয়া, কারণ আমরা মুসলিম দেশে বাস করি, আমরা মুসলিম দেশে বাস করি। তো এখানে শেখ মুজিবুর রহমানের ছবি উঠাই নিছে, এটা নিয়ে কোনো আমার দুঃখ নাই। কারণ এখানে যদি এই মন্দিরটা না দিয়ে আমাদের একটা গ্রাম্য দৃশ্য দিয়ে দিত, আগে যেরকম ছিল যে আপনার পাট খেতে পাট করতেছে ধুইতেছে, এরকম দৃশ্য দেওয়া ছিল, বা স্মৃতিসৌধ ছিল এবং কি হরিণ ছিল, মানে এরকম কিছু দিলেও হয়তো বা একটু মানে বলতে পারতাম না আমাদের টাকা, নতুন টাকা 2025 সালে সুন্দরভাবেই করছে। তো আমাদের এই মন্দিরটা আমি এখন কিভাবে মসজিদে দান করব, আমি এটা কিভাবে খরচ করব। তো এই টাকাটা নিয়ে আমি আজকে অটো ভাড়া দিয়েছি। অটোওয়ালা বলতেছে টাকাটা নকল। আসলে ভাই টাকাটা কিন্তু নকল না, এটা নতুন টাকা। চাওয়ালার দোকানে দিতে গেছি, চাওয়ালার দোকানদার টাকা নেয় না। এই যে মনে করেন দুইজনের মাধ্যমে যে টাকাটা দিছি, এরা যদি না নেয় তাহলে এই টাকাটা কী করবো, কী করানোর উপায় আপনারাই বলে দিয়েন।